হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 তে চলে এসেছি মুভির ক্লিপ দেখার জন্য। আর যেই মুভিটা দেখা শুরু করছি সেই মুভিটা প্রথম থেকে দেখা শুরু করছি। যদি আমরা কোনো রকম সমস্যার মুখে না পড়ি তাহলে পুরো মুভিটা দেখার চেষ্টা করব একদম। আর মুভির ক্লিপ দেখছি অনেকদিন ধরে, বাট ভাবলাম যে মুভি দেখা যাক একটা প্রথম থেকে। যেমন নাটক প্রথম থেকে দেখা শুরু করেছি, তেমন এই মুভিটাই আমরা কিন্তু দেখতাম বং রিয়াকশন হবে, বাট বং রিয়াকশন আমি যেহেতু এখন নাটক দেখছি তো বং রিয়াকশন হবে মুভি দেখা পাচ্ছে না, তো ওই জন্য এখানে নিয়ে আসা। তো আজকে আমরা সাকিব খানের একটা মুভি চালবাজ, এই মুভিটা প্রথম থেকে শুরু করছি। আর যদি মুভিটা দেখতে পাও, মানে যদি মুভিটা ঠিক মতো পোস্ট হয়, মানে যদি ব্লগ নাই তাহলে তোমরা দেখতে দেখছো, আর যদি না হয় তাহলে কিছু করার নেই, মুভির ক্লিপই দেখতে হবে। তো যাই হোক, চলো শুরু করা যাক মুভিটা প্রথম থেকে। চলো। না, তোমার কোনো কথা শুনতে চাই না, পাকা কথা হয়ে গেছে। আমি যেখানে ঠিক করেছি তোমার বিয়ে সেখানেই হবে। রুদ্র আর পারমিতা মারা যাওয়ার পরে তোমাকে আমরা নিজের মেয়ের মতো মানুষ করেছি। তুমি যখন যা করতে চেয়েছো আমরা কোনো কিছুতেই বাধা দিইনি, কিন্তু তার মানে এই না যে তুমি যা বলবে তাই আমাকে মেনে নিতে হবে। কিন্তু জেঠু, আমি বিয়ে সেটা করতে চাই। করবে, যেখানে তোমার বিয়ে ঠিক হয়েছে তারা যদি অ্যালাউ করে তো। হিন্দি মুভি করে না ভিলেনের পার্ট। আমি তো এই বিয়েটাই করতে চাই না। আমি আমি ভিকিকে ভালোবাসি। কি বলছিস তুই? না কিন্তু জেঠু, না, প্রেমের বিয়ের পরিণতি কি তা তোমার পিসিকে দেখে বুঝতে পারো না? এই মল্লিক বাড়িতে কোনো প্রেম ঘটিত বিয়ে হবে না। আগামী 25শে জ্যৈষ্ঠ তোমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে, সেদিনই তোমার বিয়ে হবে। চালবাজ। আজ তোমরা বেঁচে থাকলে এটা কিছুতেই হতে দিতে না। সাকিব খান, শুভশ্রী। দিদি চল, আমি উঠছি, তো সুটকেসটা দে। বাড়ি ছেড়ে বাড়ি যাচ্ছে দিদি, বেস্ট অফ লাক, বাই। সুজয়, অপু, তাড়াতাড়ি আয়, সিয়াদাকে ছাদনা তলায় নিতে হবে, বিড়ি নিয়ে আয়। গেল মেয়েটা। পুকুরের দিক দেখলাম নেই, আমি তো বাগানের দিক খুঁজে এলাম, ওখানেও তো নেই। দাদার কানে খবরটা যাওয়ার আগে মেয়েটাকে ফিরিয়ে আনা খুব দরকার। এটা তো আসতেই হবে, এটা মল্লিক বাড়ির মান সম্মানের ব্যাপার। আরে বাবা, তোমরা কি এখানে শুধু শুধু সময় নষ্ট করবে? চলো গিয়ে খুঁজি। এই দেখ না, কোথা থেকে দেখতে আসে। ওদিকটা দেখ। এই, তোরা ট্রেনের ভিতরটা দেখ, আমরা ওই দিকটাই দেখছি। যাত্রীগণ, অনুগ্রহ করে শুনবেন। আমাদের পাড়ার মাতব্বর শ্রী আদিনাথ মল্লিকের ভাইজি বিয়ের রাতে বিস্তৃতভাবে ভেঙেছে। মাদি পায়রা উড়ে গেছে, মোদ্দা পায়রা লটকাতে। এই এটাকে ইংরেজিতে কি বলে রে? কিছু বলতে হবে না। হচ্ছে কি হেল্প করছি? আরে কথায় আছে না, ওই খারাপ খবর হলে কানে কানে বলতে হয়, আর ভালো খবর হলে চিৎকার করে বলতে হয়, যাতে সবার কানে পৌঁছয়। আমাদের ফ্যামিলির ব্যাপারে তোকে নাক গলাতে কে বলেছে? কেউ বলেনি, আমি নিজের থেকে গলিয়েছি। ঠিক যেমন করে তোমাদের দাদা আমার ফ্যামিলির ব্যাপারে গলিয়েছিল। নমঃ সর্বমঙ্গল মঙ্গলম। বন্ধ করো ওই বিয়ে। লজ্জা করে না তোর? ঘরে বউ বাচ্চা থাকতেও আর একটা মেয়ের জীবন নষ্ট করছিস। এই দেখুন, ওই জানোয়ারটার বউ আর বাচ্চা। এরপরেও কি আপনারা এই বিয়েটা হতে দেবেন? বলুন। মল্লিক বাবু, কাজটা কিন্তু
বলছি, ওকে এক্ষুনি গ্রামের বাইরে বের করে দাও। ওর মতো লম্পটের কোনো জায়গা নেই আমাদের গ্রামে। বেরো। আচ্ছা শত্রুতা কি বলে শোধ বোধ ঘোড়ার। বাবা, হ্যাঁ বাবা বলো। বাড়ি চলে আয় তোরা। কিন্তু বাবা শ্রীজাতা, বাড়ির মেয়ে হারিয়ে গেলে তাকে খুঁজে বার করা বাড়ির কর্তব্য। কিন্তু বাড়ির মেয়ে যদি বাড়ির মান সম্মানের তোয়াক্কা না করে বাড়ি থেকে পালায়, তাকে খোঁজার চেষ্টা না করে ভুলে যাওয়াই ভালো। আজ থেকে শ্রীজাতার সঙ্গে মল্লিক বাড়ির আর কোনো সম্পর্ক নেই। বল শোনো। হ্যালো দিদি, ট্রেনে উঠে পড়েছিস? হ্যাঁ, ওদিকে সব ঠিক আছে তো? জেঠু নিশ্চয়ই। উফ, তুই এসব নিয়ে এখন ভাবিস না। তোর ব্যাগে কিছু টাকা রেখেছি, দেখে নিস। ওইসবের আবার কি দরকার ছিল? উফ, চুপ কর তো। শোন না, আমার জিজু কেমন দেখতে রে? তুই তো আমাকে ছবিও দেখাসনি। খুব হ্যান্ডসাম, তাই না? হ্যাঁ, আসলে তুই ছাড়া কেউ কখনো ওর ব্যাপারে কোনোদিনও জিজ্ঞেস করেনি তো, তাই বলা হয়নি। আমি যখন হস্টেলে পড়তাম তখনই ওর সাথে ফেসবুকে আলাপ। ও লন্ডনে থাকে, আর সেই থেকেই আমি গুড মর্নিং না বললে ওর দিন শুরু হয় না, আর ও গুড নাইট না বললে আমার ঘুম আসে না। আচ্ছা লন্ডনে কে থাকে এটা তো বুঝতেই পারছি, কারণ মুভিতে কে আছে আমরা জানি। আর আই থিঙ্ক এটা সাকিব ভাইয়ার কথাই বলা হচ্ছে। বাট এত সহজেই কি সাকিব ভাইয়ের কথা বলা হচ্ছে? হতে পারে, মেবি নাও হতে পারে। মুভিটা দেখো, এই মুভিটা আমরা দেখিনি। আর এই চালবাজ মুভি বা এরকম টাইপের মুভিগুলো না খুব মানে রিসেন্টলি আমরা বাংলা মুভি দেখা প্রায় বন্ধ করে দিয়েছিলাম, তো এই মুভিগুলো দেখিনি। হ্যাঁ হতে পারে আমাদের ইন্ডিয়ান মুভি দেখিনি, তো এখন দেখছি, ভালো লাগছে। তো এই অবধি দেখলাম, আজকে ছোট্ট একটা সিন দেখলাম। এই একটাই কারণ হচ্ছে, কারণ যদি ভিডিওটা পোস্ট করতে পারি তাহলে আগামীতে আমরা বড় বড় ক্লিপ নিয়ে আসবো। তো যাই হোক, মুভি দেখা শুরু করেছি যখন দেখবো, বড় বড় ক্লিপও দেখবো যদি তোমাদের পছন্দ হয় তাহলে। আর পছন্দ হচ্ছে কিনা সেটা জানবো হচ্ছে কমেন্টের মাধ্যমে। তো বেশি বেশি করে কমেন্ট করো যে মুভিটা তোমরা পুরো চাইছো কিনা। ফার্স্ট ক্লিপের কমেন্ট দেখলেই বুঝে যাবো, তাহলে আমরা মুভিটা কন্টিনিউ করবো। তো চলো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।